হ্যালো ডিয়ার এসএসসি 2026, তোমাদের জন্য মারাত্মক একটি ক্লাস নিয়ে আসলাম যার নাম মডিফাই। হয়তো অনেকবার ক্লাস করছো, কিন্তু এই ক্লাসটা তোমাদের বোধগম্য হয় না বা বুঝতে পারো না। এইবারে যদি আমার এই 2 মিনিট ক্লাসটা করো, আশা করা যায় মডিফাই তোমার কাছে পানির মতো হয়ে যাবে। আর ক্লাসটা আশা করা যায় যত ক্লাস করছো, যত টিচারের কাছে ক্লাস করছো, এরকম ক্লাস আশা করা কখনো পাবে না আর পাওনি। তাই দেরি না করে আমার ক্লাসটা মনোযোগ সহিত করো আর মডিফাই 5-এ 5 তুলে নাও। দেখো, আমাদের আলোচনা বিষয় কি? মডিফাই। মডিফাই আমরা করব, বিস্তারিত অনেক কথাই আছে। মডিফাই কত প্রকার, কি কি মডিফাই কাকে বলে, এগুলো তো পরীক্ষা তোমাদের আসবে না। আমাদের মূল বিষয়টা থাকবে কি, আমরা কিভাবে 5-এ 5 নিয়ে আসবো বা পরীক্ষার খাতায় আমরা তুলবো। তাহলে আমরা সহজ বুদ্ধিগুলো আমরা অবলম্বন করবো। এবারে ক্লাসে আসো, লেখা আছে কি দেখো, প্রি মডিফাই দা নাউন অথবা ইউজ অ্যাডজেক্টিভ। তাহলে প্রি মডিফাই দা নাউন অথবা ইউজ অ্যাডজেক্টিভ যদি লেখা থাকে, তাহলে মনে রাখতে হবে ওখানে আমাদের কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আর অ্যাডজেক্টিভ কি কি বসতে পারে লক্ষ্য রাখবা। এখানে লেখা আছে কি গ্রেট। যদি ব্যক্তি বুঝায় তাহলে আমরা এখানে কি দিব? গ্রেট দিব। প্রি মডিফাই দা নাউন লেখা থাকলে ব্যক্তি বুঝালে কি দিব? লিখব। আর যদি অসৎ ব্যক্তি বা খারাপ ব্যক্তি বুঝায় তাহলে কি দিব? ডিসঅনেস্ট। এবার লক্ষ্য রাখো, ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কোন ক্ষেত্রে দিব? ভালো বুঝাইলে ইম্পর্টেন্ট দিব, ইউজফুল দিব ভালো বুঝাইলে। কিন্তু বস্তুবাচক আর ইন্টারন্যাশনাল, এগুলো খেলাধুলার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল শব্দ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এরকম শব্দ আমরা ব্যবহার করে থাকি। ইন্টেলিজেন্ট, মেধাবী কোনো কিছু বুঝাইলে আমরা কি দিব? ওখানে ইন্টেলিজেন্ট বসাবো। আর ক্ষতিকারক কোনো বস্তু যদি বোঝানো হয় তাহলে আমরা কি দিব? হার্মফুল। এছাড়া ছোট বোঝালে কি দিব? স্মল। বড় কোনো কিছু বোঝালে কি দেবো? লার্জ, বিশাল। ভান্ডার কোনো কিছু বোঝানো হলে ঈশ্বর দেব। বুকিশ লিখবো, গুড অথবা বিউটিফুল। এই যে কয়টা অ্যাডজেক্টিভ আমি লিখলাম, এই কয়টা অ্যাডজেক্টিভ তোমাদের পরীক্ষায় ঘুরে ফিরে আসবে। আর এই কয়টা অ্যাডজেক্টিভ মুখস্থ করলে তোমার প্রি মডিফাই দা নাউনের উত্তর সবকিছু তোমরা করতে পারবে। লক্ষ্য রাখো, এখানে আছে কি ক্রিকেট। ক্রিকেট ক্রিকেট ইজ অ্যান। ক্রিকেট ইজ অ্যান, আমি কি বলছি? খেলাধুলা। তাহলে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল গেম। বক্সের মধ্যে দেওয়া থাকে প্রি মডিফাই দা নাউন, তাহলে আমরা কি বসাবো? অ্যাডজেক্টিভ ইন্টারন্যাশনাল। উত্তর আমাদের ওকে। এরপর দেখা যাচ্ছে এ লাইব্রেরি ইজ এ হাউস অফ নলেজ। নলেজ কি? ভান্ডার। তাহলে এখানে কি দেবো? ঈশ্বর। এখানে কি লিখবো? ঈশ্বর, হাউস অফ নলেজ। এরপর লক্ষ্য রাখো, ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার। ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার মানে আমাদের এখানে একটা কি ভেরি বসবে, মানে অর্থাৎ অ্যাডভান্স। তাহলে আমরা সহজ করে নেব, ইন্টেন্সিফায়ার মানে আমরা উত্তরে বসাবো কি? ভেরি। ইন্টেন্সিফায়ার মানে উত্তরে কি বসাবো? ভেরি বসাবো। এখানে আর নেই ইজ এ ড্যাশ। এখানে কি লেখা আছে? প্রি মডিফাই দা নাউন লেখা আছে কিন্তু। তাহলে প্রি মডিফাই দা নাউনটা উত্তর কি হবে তোমরা বুঝতে পারছো। আর কি একটা খারাপ, খারাপ বুঝলে কি হার্মফুল বসাবো, বসালাম। তারপর লেখা আছে ইট ইজ ড্যাশ। বক্সের মধ্যে কি দেওয়া আছে? ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দা নাউন। কিন্তু আমরা ইন্টেন্সিফায়ার পাইছি, তাহলে এই যে অংশটা কোনো চলবে না। শুধুমাত্র আমরা দেখবো কি ইন্টেন্সিফায়ার আছে। আর ইন্টেন্সিফায়ার থাকলে আমরা এখানে কি দেখবো? ভেরি লিখবো। এখানে কি দেখবো? ভেরি। উত্তর আমাদের ওকে। আর ইউজ এ কোয়ান্টিফায়ার শব্দ থাকে, ইউজ এ কি থাকে? কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার শব্দ থাকলে, কোয়ান্টিফায়ার শব্দ থাকলে আমরা কি দেবো? মেনে নেব। কে কি বললো, কে কি করলো আমার দেখার বিষয় নেই। আমি যে যে শব্দগুলো বলবো পরীক্ষায় ওই শব্দগুলো লিখে আসবে। আশা করা ভাই সব উত্তরই তোমাদের করতে পারবা। তারপর তাহলে এখানে মেনি আসবে না বাবা, মেনি। তাহলে মেনি, তাহলে এখানে বক্সের মধ্যে কি দেওয়া আছে? কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার আছে, কোয়ান্টিফায়ার আছে মানে আমরা এখানে কি বসাবো? মেনে বসাবো। উত্তর আমাদের ওকে। এরপর দেখো লেখা আছে ইউজ এ পসেসিভ। ইউজ এ পসেসিভ। আর পসেসিভ গুলা কি কি মনে রাখতে হবে? হি থাকলে আমার পসেসিভ হিজ হয়, সি থাকলে হার হবে, ইউ থাকলে ইউর হবে, দে থাকলে দিয়ার হবে, আই থাকলে নাই হবে। সাবজেক্টে যদি দেয়ার অথবা উই বা অন্যান্য বস্তু সাবজেক্ট হয় তাহলে আমরা পসেসিভ হিসেবে আমরা কি বসাবো? আবার বসাবো। তাহলে এখানে আমরা সাবজেক্টে আমরা কি পাইছি লক্ষ্য রাখবো? দেয়ার পাইছি না, এখানে কি করতে বলতেছে? পসেসিভ করতে। কি করতে বলতেছে? পসেসিভ। তাহলে পসেসিভ করতে বললে দেয়ার সাবজেক্ট যদি হয় তাহলে এখানে পসেসিভ কি আসবে? আমাদের আবার আসবে। দেখো আবার কি আছে? ইউজ এ ডেমনস্ট্রেটিভ। অর্থ হচ্ছে কি? দিস, দিস। এই দুটো ব্যবহার করতে হবে শুধুমাত্র বাক্য যদি প্রেজেন্ট হয়। আর দ্যাট, দোজ, এই দুটো ব্যবহার করতে হবে কার ক্ষেত্রে? বাক্য যখন পাস্ট হবে। আর এগুলো সর্বদা আমাদের বসে কার ক্ষেত্রে? নাউনের পূর্বে ব্যবহার করতে হয়। নাউন যদি সিঙ্গুলার হয় আমরা কি করব?
দিস ইউজ করব। আর নাউন যদি প্লুরাল হয় তাহলে আমরা কি দেবো? দিস। এবং পাঁচটা বাক্যে নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে দ্যাট, এবং নাউন যদি প্লুরাল হয় তাহলে আমরা কি দেবো? দোজ দেব। এখন আমরা সরাসরি উদাহরণে যাব। দেখো এই যে এই জায়গায় লেখা আছে, শব্দটা আমরা পাইছি, ডেমনস্ট্রেটিভ লেখা আছে, এই জায়গাতে আমাদের কি সিঙ্গুলার নাউন আছে, মানে বাক্যটাও কিন্তু আমাদের সাবজেক্ট নাউনটা আছে কি সিঙ্গুলার, এই জন্য আমরা সরাসরি ওটা কি দিব? দিস দিব। আর এটা বাক্য দেখে আমরা চিনতে পারবো ওটা কি প্রেজেন্ট। এখানে লক্ষ্য রাখো, এখানে শুড উচিত অর্থে ব্যবহার করা হয়েছে, কিন্তু লক্ষ্য রাখো এখানে কি আছে? এস আছে। এস মানে কি বহু বচন। আমি কি বলছি? বহু বচন হলে প্রেজেন্ট বাক্য হলে দিস ব্যবহার করতে হবে, তাহলে আমরা এখানে কি দেব? দিস দেব। আর ভাবতে হবে না। আর ইউজ অ্যান্ড ইনফিনিটিভ, ইনফিনিটিভ যদি লেখা থাকে তাহলে আমার মনে রাখতে হবে টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? টু প্লাস ভার্ব ওয়ান। আর টু প্লাস ভার্ব ওয়ান মানে কি? আমরা তিনটায় বসাবো, কপালে যা থাকে তাই হবে, কিন্তু তিনটায়, যেটা উত্তরের সময় তিনটায় বসাবো। একটা কি? টু গেট, টু টেক, টু লিভ। লক্ষ্য রাখতে হবে টু গেট অথবা টু টেক অথবা টু ইট, এগুলো শব্দ থাকলে আমরা কি দিব? লিভ বসাবার। বাক্যে যদি এগুলো শব্দ বাক্য উপস্থাপন না করা হয় তাহলে টু প্লাস ইনফিনিটিভ থাকলে আমরা টু গেট অথবা টু টেক আমরা বসে দেব। যেমন দেখো ইট আছে না, তাহলে এখানে কি দেবো? টু লিভ। উত্তর আমাদের শেষ। এই তিনটা ঘুরে ঘুরে বসবে। আর যদি তোমরা পারো আর সুন্দর করে লিখতে পারবা, ইউ দে প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান অর্থ লক্ষ্য রাখো, মানে ভার্বের আমরা কি করতে হবে? আইন যুক্ত করতে হবে। যেমন গেটিং, টেকিং, লিভিং। ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ লেখা থাকলে আমাদের মনে রাখতে হবে আর একটা আমাদের নাউন ব্যবহার করতে হবে। একটা কি ব্যবহার করতে হবে? নাউন। নাউন গুলো ব্যবহার আমরা সর্বদা করবো কি? টিভি, ফুড, ক্রিকেট, কান্ট্রি, ভিলেজ, এরকম অনেক শব্দ আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা সর্বদা এই কয়টা ঘুরে ফিরে আমরা ব্যবহার করবো। তাহলে দেখো, লক্ষ্য রাখো, মোস্ট অফ আওয়ার দেশ, এখানে আছে, এখানে কি? পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, মানে আমাদের দেশের প্রায় লোকজন কি ব্যবহার করে? টিউবওয়েলে পানি। তাহলে আমরা এখানে দেশে ক্যান্টিন লিখতে পারি বা ভিলেজ লিখতে পারি, আমরা সহজে আমরা কি দেবো? ভিলেজ দেবো। যেটা লিখবা সেটা উত্তর আমাদের হয়ে যাবে। ঠিক আছে। আর একটা কথাই বলা আছে, আর একটু, এখানে যদি লেখা থাকে ইউজ এ প্রিমোডিফাই দা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, অথবা ইউজ অ্যান অ্যাডভার্ব, তাহলে আমরা সর্বদাই দেব ইউ, ইউজুয়ালি বা প্রপারলি। লক্ষ্য রাখতে হবে কি? প্রি মডিফাই দা ভার্ব অথবা প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ অথবা ইউজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এই শব্দ লেখা থাকলে আমরা ইউজুয়ালি অথবা প্রপারলি উত্তর দিয়ে দেবো, যে বাক্য আসুক না কেন, যেটাই থাক আমরা এই বাক্যটা লিখে দেব। যেমন দেখো, হি ইজ হি ড্যাশ ইউজ অ্যান অ্যাডভার্ব, এখানে লেখা আছে কামস হিয়ার। লক্ষ্য রাখবো, এই যে আমাদের কি বলা হয়েছে এখানে? ইউজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব, তাহলে আমরা এখানে কি দিব? ইউজুয়ালি। উত্তর আমাদের শেষ। তাহলে প্রি মডিফাই দা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ থাকলেই আমরা ওখানে কি বসাবো? মনে রাখতে হবে ইউজুয়ালি অথবা প্রপারলি। উত্তর আমাদের শেষ। আর যদি আমাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে জানাবে, এবং দ্বিতীয় পাঠ করার জন্য আমাকে